বুয়ালিশা কলমদর তিনি এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করতেন না, যার জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করতেন না। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার মধ্যে কোনোদিন কোনো নারীর লোভ ছিল না, যার মধ্যে কোনোদিন টাকা পয়সার লোভ ছিল না। তিনি সব সময় হরিয়ানা প্রদেশের পানিপথ এলাকার মধ্যে তিনি রেওয়াজত করতেন, বন্দেগি করতেন। এমনভাবে তিনি বন্দেগি করতেন, যখন তিনি উজু করেন নফল নামাজ পড়তেন, উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে হযরতে বুয়ালিশা কলমদর যখন মুরাকাবা করতেন, ওনার মুরাকাবাটা এতই মজবুত ছিল, মুরাকাবা মুশাহাদা করার সঙ্গে সঙ্গে কোনো সময় দেখা গেছে তিনি মাটি থেকে 0.1 হাত উপরে, মাটি থেকে 0.1 হাত উপরে। তখন হিন্দু তান্ত্রিক যারা ছিল এরা মনে করতো উনি মনে জাদু মন্ত্র জানে, উনি মনে হয় জাদু মন্ত্র জানে। তখন ওই হিন্দুস্তানের বড় বড় তান্ত্রিকরা এরা ঐক্যবদ্ধ হয়েছে যে আপনি কিভাবে মাটি থেকে 0.1 হাত উপরে উঠে যান, এটা কিভাবে সম্ভব। তখন বুয়ালিশা কলমদর আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হে তান্ত্রিক ভাইয়েরা, আমি কোনো জাদু মন্ত্রের দ্বারা এটা করি না, আমি কোনো জাদু মন্ত্রতে বিশ্বাসী নয়। আমি যখন আমার মৌলার প্রেমে ফানা হয়ে যাই, আমি যখন আমার মৌলার প্রেমে ফানা হয়ে যাই, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না। আমি নিজেও জানি না কেমনে আমি মাটি থেকে 0.1 হাত উপরে উঠি। উনি অনয় বিনয় করে বলতেছেন, কিন্তু তান্ত্রিকরা বলতেছে না তুমি জাদুর মাধ্যমে তুমি এটা করতেছ, তাইলে সত্যি যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকো, তুমি পানির উপর দিয়ে একটু হাইটা দেখাইতে পারবানি? সুবহানাল্লাহ কন্যা। এরা মনে করছে যে উনি জাদু মন্ত্রের কারণে এটা করতেছেন। তান্ত্রিকরা বলতেছে তুমি সত্যিকারের যদি আল্লাহর ওলি হয়ে থাকো, আল্লাহ যদি তোমাকে পছন্দই করে থাকে, তাহলে তুমি বুয়ালির কারামতি দেখতে চাই, তুমি পানির উপর দিয়ে হেঁটে যাও, যদি হাঁটতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্যিকারেরই আল্লাহর বন্ধু। আপনারা বলেন আল্লাহর ওলিদের বেলায় এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহর ওলিদেরকে এই বেলায়েতে পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। রাহেলা কইলাকের বাবাজিরা, আল্লাহ বলি বুয়ালিশা কলমদর তান্ত্রিক ভাইদেরকে বললেন, অবশ্যই আমি পানির উপর দিয়ে হাঁটবো, আমি পানির উপরে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করব। শুধু জমিনে নয়, যারা মওলার প্রেমে ফানা হয়ে যায় এরা আকাশে বাতাসেও সালাত আদায় করতে পারে, এরা পানির উপরেও জলের উপরেও মওলাকে সিজদা করতে পারে। তান্ত্রিকরা ডাক দিয়ে কয় আমরা মুখের কথা মানি না, তুমি কাজকর্মে দেখাও। বুয়ালিশা কলমদর তখন বললেন আমি দেখাইতে পারি, আমারও একটা শর্ত আছে। তখন তান্ত্রিকরা বলে কি শর্ত? বুয়ালিশা কলমদর বলেন আমি যদি পানির উপরে দাঁড়ায় আল্লাহকে সিজদা করে দেখাতে পারি, তাইলে তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হইবা। আমি যদি পানির উপরে দাঁড়ায় আল্লাহকে সিজদা করে দেখাতে পারি, তাহলে তোমরা আল্লাহর ইবাদত করবা, তোমরা কালেমা পড়ে সত্য ধর্মে দাখিল হয়ে যাবা, মুসলমান হয়ে যাবা। সমস্ত তান্ত্রিকরা যারা সেখানে জাদুমন্ত্র করত, শত শত তান্ত্রিকরা এরা ওয়াদা করলো বুয়ালিশা কলমদরের সাথে যে অবশ্যই যদি আপনি পানির উপরে দাঁড়াইয়া সিজদা করে দেখাতে পারেন, তাহলে আমরা অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হো মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বন্ধুরা আমার, বাবাজিরা, বুয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে কই আল্লাহ
আমি বুয়ালি এত বড় কথা বলে ফেলেছি, আল্লাহ গো তুমি যদি তোমার গোলাম রে কবুল না করো, এই বিধর্মীগুলা সত্য ধর্মে দাখিল হবে না। আল্লাহ আমি বুয়ালি হয়তো জীবনে অন্যায় করে থাকতে পারি, আমি হয়তো কোনো ভুল করতে পারি, আল্লাহ তুমি না বলেছ লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে বঞ্চিত হইবে না। এই বলিয়া বুয়ালি শাহ কলন্দর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি সত্যি যদি তোমার খুদায়িত্ব সত্য হয়ে থাকে, আমি অধম বুয়ালি তোমার কাছে ভিক্ষা চাই মৌলা, তুমি আমি বুয়ালিরে এমন বেলায়ত দান করো যাতে করে এই কারামতি শক্তির বলে ওই বিধর্মীদেরকে আমি দিনের মধ্যে আনতে পারি। এটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে মায়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুয়ালি শাহ কলন্দরের ডাক কবুল করে ফেললেন গো। বুয়ালি শাহ কলন্দরের ডাক আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি মুরাকাবা মুশাহাদা করিয়া ওনার বগলের মধ্যে যেই নামাজের মুসল্লা ছিল, নামাজের মুসল্লাটা তিনি পানির উপরে ছুঁড়ে মারলেন। পানির উপরে যখন ছুঁড়ে মারলেন, অনেকটা দূর দেখা যায় পানির মধ্যে নামাজের মুসল্লাটা গিয়া কেবলামুখী হইয়া নামাজের মুসল্লাটা সুন্দর করে বসে আছে। আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর তিনি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া আল্লাহর উপর ভরসা রেখে তিনি ওই নামাজের মুসল্লার মধ্যে ওইটা নামাজ পড়ার জন্য তিনি পানির উপর দিয়া যখন হাঁটতে শুরু করলেন, তান্ত্রিকরা তাকাইয়া দেখতাছে সত্যি সত্যি বুয়ালি শাহ কলন্দর পানির উপর দিয়া হাইটা 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 তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া পানির উপরে। বন্ধুরা আমার, আপনারা বলেন একটা নামাজের মুসল্লার ওজন আর কতটুকু হতে পারে? একটা নামাজের মুসল্লা এটা যদি আপনার বেতের হয় বা আপনার এই মকমলের হয়, একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ আধা কেজি হইতে পারে, 1 কেজি হতে পারে। আমি ধরলাম 5 কেজি হলো একটা নামাজের মুসল্লা, তো আর এত ভারী হবে না। তাহলে একটা মানুষের ওজন কত? একদম শুকনা মানুষও যদি হয়, কমপক্ষে একটা মানুষের ওজন 20 থেকে 30 কেজি হয়। একদম ছোট বাচ্চাও যদি হয়, কথা কোন ঠিক কিনা? সাবালক একটা মানুষ যার উপর নামাজ ফরজ হয়েছে তাদের ওজন কমপক্ষে 30 থেকে 40 হয়, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার মধ্যে 30-40 কেজি 50-60 কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায়, এটা কি পানির নিচে ডুবার কথা নাকি ভাসার কথা? নিচের মধ্যে কোনো তক্তা নাই, নিচের মধ্যে শুধু পানি আর পানি। এর উপরে নামাজের মুসল্লা আল্লাহর ওলি বুয়ালি ছেড়ে দিলেন। দেওয়ার পরে দেখা যায় তিনি পানির উপর দিয়া হাইটা হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গো, তিনি যখন কেবলামুখী হইয়া যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করিয়া সালাম ফিরাইয়া আবার হাইটা হাইটা তিনি যখন নদীর পাড়ে আসলেন, হিন্দু তান্ত্রিক যতগুলা ছিল, হরিয়ানা প্রদেশের যত হিন্দুর জমিদার ছিল, রাজা ছিল, সবাই বুয়ালি শাহ কলন্দরের পায়ের মধ্যে পইরা এরা কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। যার উসিলায় আজও পর্যন্ত হরিয়ানা প্রদেশে এখনো লক্ষ লক্ষ মুসলমান বাস করতেছে। কিন্তু বর্তমানে ভাইয়ের আমার, সেই কিছু কিছু উগ্রবাদী ইসকন নামক হিন্দুদের উগ্রতার শিকার হয়ে আমাদের মুসলমান ভাইরা প্রতিদিন এক একটা এরিয়ার মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে, ঠিক না বেঠিক? যেই রকমভাবে ফিলিস্তিনের গাজা এবং রাফাতে যেই রকমভাবে মুসলিম গণহত্যা চলতেছে, আর নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আমাদের এরকম মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন এমনভাবে হচ্ছে যেন মনে হচ্ছে যে যেই রকমভাবে এজিদের সৈনিকরা নবীর আওলাদদেরকে কতল করেছিল, ভাইয়ের আমার ফিলিস্তিন রাফাতে যেরকমভাবে মুসলিম গণহত্যা চলছে, নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী সীমান্ত ভারতের মধ্যে মুসলিম গণহত্যা চলছে, যে কথা কোন ঠিক কিনা? আমি আজকেও গাড়িতে বসলাম, মোবাইলটা যখন ওপেন করলাম তখন দেখলাম একটা ভিডিও, একটা মুসলমান ভাইয়ের মুখের মধ্যে দাড়ি, তাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে তাকে বলতেছে তুমি বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ, এখন জয় শ্রীরাম বলার জন্য তাকে বাধ্য করা হচ্ছে। ভাইয়ের আমার, ওই বিপদের মুহূর্তে হয়তো আমার এই ভাইটা বিপদ থেকে বাঁচার জন্য তার মুখ দিয়ে এটা বলতে বাধ্য, কারণ আঘাত
ভাবে তার উপর লাগতেছে যে এই মুহূর্তে যদি সেটা না বলে ওরা মেরেই ফেলবে। তখন দেখলাম বাধ্য করছে জোরপূর্বক এই ভাইটার মুখ দিয়ে জয় শ্রীরাম কথাটা বলাইছে। আপনারা বলেন ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দেয়? তাহলে এরা কোন ধর্ম পালন করে? যেই ধর্মের মধ্যে উগ্রতা, যেই ধর্মের মধ্যে মূর্খতা, এই ধর্মের মধ্যে থাইকা এরা কিভাবে মুসলিমদেরকে গণহত্যা করে? আমার রসুল বিদায় হজের ভাষণে বারবার করে বলেছেন তোমরা কোনো ধর্মের প্রতি আঘাত করিও না। বিদায় হজের ভাষণটা বাংলাতে লেখা আছে, আপনারা পড়বেন। রসুল বলেছেন তোমরা কোনো ধর্মের প্রতি আঘাত করো না। একজন বিধর্মী ভাইকে কালেমার দাওয়াত দিতে পারো, কিন্তু জোরপূর্বক নয়। স্বেচ্ছায় যদি সে কালেমা পাঠ করে মুসলমান হয় এটা ভিন্ন কথা, ঠিক কিনা কোন? কিন্তু আজকাল দেখা যায় ওই সমস্ত ইসকনের ভাইয়েরা, উগ্রবাদী হিন্দু ভাইয়েরা, এদেরকে তো ভাই বলা যায় না, উগ্রবাদী হিন্দুরা কিন্তু আবার সব হিন্দু এক সমান নয়। আমাদের বাংলাদেশে হিন্দু ভাই আছে না? আমরা এই বাজিতপুর বাজারে গিয়ে দেখেন অনেক হিন্দু ব্যবসায়ী আছে, শত শত হিন্দু ব্যবসায়ী আছে। বলেন তো কোনো মুসলিম ভাই আমরা কি হিন্দু ভাইদের দোকানে হামলা করেছি? আমরা কোনো হিন্দু ভাই আমাদের দোকানে হামলা করেছে? আমরা এই বাংলাদেশে, স্বাধীন সোনার বাংলাদেশে সম্প্রীতির মাধ্যমে চলতেছি। হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা গির্জাতে উপাসনা করে, মুসলমানরা মসজিদে আল্লাহকে সিজদা করে। এই সম্প্রীতির মাধ্যমে আমরা বাংলাদেশে চলতেছি। যেহেতু বাংলাদেশে 95% মুসলমান, 95% মুসলমানের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আমাদের কাছে কত নিরাপদ। কিন্তু আমাদের ভারতে বর্তমানে 40 কোটির উপরে মুসলমান, এরপরও হিন্দুদের কাছে নিরাপদ নয়। সেই ভারতের হিন্দুদের কাছে নিরাপদ নয়। 40 কোটির উপরে বর্তমানে মুসলমান আছে ভারতবর্ষে, কিন্তু দেখা যায় বিভিন্ন এলাকার মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। ভাইয়ার আমার, আল্লাহর ওলি হযরতে বোয়ালি শাহ কলমদর কারামতি শক্তির বলে সেই হিন্দু তান্ত্রিকদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায়া তিনি এমনভাবে রেওয়াজত করেছেন, আজও পর্যন্ত ওনার রওজাটা পানির উপরে। হরিয়ানা প্রদেশে যারা গিয়েছেন, যারা পানিপত শহরে গিয়েছেন, আপনারা এখন পর্যন্ত গেলে দেখবেন বোয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ পানির উপরে। কোথায়? চতুর্দিকে পানি থই থই করছে, চতুর্দিকে পানি থই থই করছে, কিন্তু আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ পানি ডুবাইতে পারে না। চতুর্দিকে শাঁ শাঁ করে পানি উঠে, কিন্তু বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফ ডুবাইতে পারে না। কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়, মওলা তার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর হস্তে পায়ে হাত ধরে বলবো, আমি লম্বা কথা বলবো না। আমি আজকে খুতবা শর্ট করে ফেলেছি, তাহির হিসাব কথা বলবেন এই জন্য, কারণ আকাশের অবস্থা ভালো থাকে না, সিচুয়েশন খুব দুর্বল থাকে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য আমি শর্ট টাইমে আমার কথাগুলো আজকে বলতেছি। যেহেতু ইতিপূর্বে বহুবার আপনাদের এই কৈলাক রাহেলা এলাকায় আমি আলোচনা করেছি, এই জন্য আজকে আমি লম্বা কথা না বলে আমার বন্ধুকে সময় দেব, কারণ আমার বন্ধু গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বক্তব্য শোনা আমাদের দরকার। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ার আমার মনে হয় তাহিরি সাহেব আমাদের স্টেজে চলে আসতেছেন, পিসাবুজুর আসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, আওলাদে মাঝভান্ডারীর আগমন, আমরা সকলে বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ এমন নবী
বীজের উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজের উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহ সাল্লেন মাশাআল্লাহ মুহাম্মদ নবী শাফি মাওলানা আদনাবিয়ানাম। আমার বাবাজিরাম, বোয়ালি শেখ কলমদর রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম। ওনার কারামতি শক্তির বলেন, যত তান্ত্রিক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তাদেরকে সাথে নিয়ে বোয়ালি শেখ কলমদর সেই পানিপথ শহরের মধ্যে সুন্দর একখানা মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহর ওলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার পক্ষে? আল্লাহর ওলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার পক্ষে? আজকে যেই সমস্ত ভাইয়েরা এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগেছেন, এরা কি জানে না যে এই দেশে সর্বপ্রথম যারা মসজিদ বানিয়েছেন, আজানের ধ্বনি দিয়েছেন, তারাই ছিলেন আল্লাহর ওলিগণ? কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় যিনি আজান দিয়েছিলেন, বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় যিনি আজান দেন আউলাদের রসুল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরারবন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন 120 জন আউলিয়া নিয়ে, 360 আউলিয়ার মধ্যে 120 জন নিয়ে যিনি মোরারবন্দের জমিনে শুয়ে আছেন, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম সুরমা নদীর পারে দাঁড়ায়া আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের প্রথম বড় দেয়ালটা ঠাস করে পড়ে গেছিল। আল্লাহু আকবার! ধ্বনির কেমন পাওয়ার, কেমন শক্তি! আর আজকে আমাদের দেশে কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা এরা গিয়ে মাজারের উপর দাঁড়িয়ে মাজারের ইট পাটকলগুলা ভাঙ্গার জন্য এরা ব্যস্ত হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রায় 54টা দরবার শরীফ, উল্লেখযোগ্য 54টা দরবার শরীফ এই পর্যন্ত ভাঙ্গা হয়েছে। ভাইয়ের আমার, আল্লাহর আযাব অতি নিকটে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দিবে না। সব কিছু সহ্য করবে কিন্তু আল্লাহর বন্ধুদের সাথে বিয়াদবি আল্লাহ কখনো সহ্য করবেন না। যেহেতু রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন সূরা ইউনূসের 12 নম্বর, এই সূরা ইউনূসের 162 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 62 এবং 63 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে অ্যালার্ট করেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে কথা না বলার জন্য। আমাদের বন্ধুবর প্রধান বক্তা আসতেছেন হয়তো, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন রাহেলার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর।